এই বাউল মতবাদটাই আমি যদি এক বাক্যে বলি, লিভ টুগেদার কালচার, কোনো ভুল হবে না। এগুলো এই নারীদের সাথে মেলামেশার ক্ষেত্রে কোনো ধর্মেরও ধার ধারে না, কারণ এগুলো বাউল মতবাদটাই এমন জগা খিচুড়ি মতবাদ। 1 চামচ ইসলাম, 2 চামচ ব্রাহ্মণ ধর্ম, 3 চামচ হলো আবার বৌদ্ধদের সহজিয়া ধারা, 4 চামচ হলো যোগ সাধনা, আর 5 চামচ হলো ওদের নফস আর ওদের খাহেসাতের চিন্তা ভাবনা। এমনকি এটার জন্য যা যা যেভাবে করা দরকার সব ওরা করতে রাজি। যেমন ওদের চোখে মসজিদে গিয়ে কি হবে, আল্লাহরে খুঁজতে মসজিদে কেন যাবা, মন্দিরে গিয়ে কি হবে, ভগবানরে খুঁজতে মন্দিরে কেন যাবা। ঈশ্বর, ভগবান, রব, খোদা সব আছে নিজের ভেতরে, শুধু এটাকে ফাইন্ড আউট করে বের করলেই হবে। ওদের ধারণা সর্বেশ্বরবাদ, ওদের ধারণা পরম সত্তা প্রত্যেকের নিজের ভেতরে বাস করে। ওই খোদা আবার ওই মাখলুক। ধ্যান করতে করতে সে যদি তার কলব জারি করে ফেলতে পারে, ধ্যান করতে করতে সে যদি ওই পর্যায়ে যেতে পারে, তার ভেতরেই খোদা চলে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন খোদারে পাবে কিভাবে? ধ্যান তো ওই পর্যায়ে করতে হবে। এজন্য 2টা জিনিস মাস্ট তাদের জন্য। 1 নম্বরে হলো গুরু ধরা লাগবে। গুরু, ওই গুরুর মাধ্যম হয়েই সে ভগবানকে নিজের ভেতর, ঈশ্বরকে নিজের ভেতরে ধারণ করবে। এজন্য গুরুরে উঠাতে উঠাতে কেউ কেউ নবী বা আল্লাহ সমান বানিয়ে ফেলে। ওদেরই এক বইয়ের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। কমে বলেছে, কারণ কখনো রাসূল না, আল্লাহর চাইতেও বেশি বড় বানিয়ে ফেলে। এখানেই শেষ না, এরপর ধ্যানটা করবে কিভাবে? এজন্যই গাজার এত কদর বাউলদের কাছে। ধ্যানটা করবে কিভাবে? ধ্যান তো করা লাগবে তাদের মতে। গাজা এটা কোনো নেশা না। হ্যাঁ, মদ নেশা, এটা মানুষকে উশৃঙ্খল করে তোলে। গাজা নেশা না, বরঞ্চ এটার আসল নাম সিদ্ধি পাতা। মোল্লা মুন্সিরা পচানোর জন্য গাজা নাম দিয়েছে, ওদের বক্তব্য। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হলো আত্মমগ্নতা আসবে, একাগ্রতা আসবে, ধ্যান করা সহজ হবে, এবং ধ্যান করে তার রুহকে ঊর্ধ্বমুখী করে ভগবানকে নিজের ভেতরে ডাউনলোড করে নামায় নিয়ে আসতে পারবে। এজন্য আপনারা দেখার কথা, এবছরও তারা ডিসি অফিসে বসে পুলিশ, আর্মি অফিসার, প্রশাসনিক কর্মকর্তা সবার সামনে বলেছে, লালনের ওরসে গাজা যে বন্ধ করতে চাচ্ছেন, স্পষ্ট বলে দিচ্ছি, গাজা বন্ধ করলে 30 জন লোকও আসবে না। বলে নাই? যারা দেখেছেন আশা করে জানেন। বলে নাই? বলেছে, দিলের কথাই বলেছে, বাস্তবতাই বলেছে। কারণ যা কিছু হয় ওইটার টানেই হয়ে থাকে। এমনকি বাউল শব্দটা এসেছেই সংস্কৃত ভাষার বাতুল থেকে, আর বাতুল মানেই হলো পাগল, উন্মাদ। ওইখান থেকে বাউল এসেছে। তো পাগল হতে চাইলে, তার ছেঁড়া হতে চাইলে কিছু পিনিক উঠানোর জন্য তো খাওয়াই লাগবে। তো এই জালেমরা এতটা নিকৃষ্ট পর্যায়ে উপনীত হয়েছে, এরা নারীর সাথে মিলন করাকেও খোদাকে পাওয়ার, খোদার প্রেমে ডুব দেওয়ার সিঁড়ি বানিয়ে নিয়েছে। এমনকি এই ক্ষেত্রে পর্যন্ত এরা এত বাড়া বেড়ে গিয়েছে, নারীর মাসিক খাওয়াকে পর্যন্ত, এই মাসিকের রক্ত খাওয়াকে পর্যন্ত ওরা ওদের বাউল ধর্মের অংশ বানিয়েছে। ওই কোন কোন ধর্মের লোকেরা যেমন গরুর মুদ খায়, খায় না? নিজেরা খায় খায়, চান্স পাইলে অন্যরাও খাওয়ায় দেয়, মিষ্টির ভেতর দিয়ে, দইয়ের ভেতর দিয়ে, রসমালের ভেতর দিয়ে। এ জালেমরা তাও তো, ওরা তো গরুরটা খায়, একটা লেভেলে আছে। এগুলো গরুরটা না, কেউ কেউ নিজেরটা পর্যন্ত খাওয়াকে ওদের বিভিন্ন রোগের শেফার মাধ্যম বানিয়েছে। মানে এগুলো যে কোন নিকৃষ্ট মতবাদ! আপনি যদি পড়াশোনা করেন ওদেরকে নিয়ে, ভদ্র মানুষের বমি আসবে, বমি। আমি বাস্তবেই বলছি, ভদ্র মানুষের বমি আসবে। এমনি আল্লাহরে নিয়ে এই কথা বলে না, এমনি নবীরে নিয়ে এই কথা বলে না, এমনি সুরায় সুরায় নাচ দিয়ে নাচানাচির পক্ষে দলিল দেয় না যে আল্লাহই নাকি নাচতে বলেছে, ও নাচবে না কেন? দেখেন নাই, এই আবুল সরকারি তো দলিল দিয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ নাকি ওরা নাচতে বলেছে। নাউযুবিল্লাহ। এই মূর্খরে কে বোঝাবে? আরে বেটা, বাংলা নাচ আলাদা আর আরবি নাচ শব্দটা আলাদা। আরবিতে নাচ শব্দের অর্থ হলো মানুষ, আর বাংলায় নাচ মানে হলো নৃত্য। শব্দই তো আলাদা, ভাষাই তো আলাদা। কিন্তু কি দিয়া যে কি দলিল দেয় তার সেরা মাথায় তো ধরেই না। পাবনায় জায়গা নাই, নাহলে এই বাউলগুলোরে পাবনায় ঢোকানোর দরকার ছিল, এছাড়া বিকল্প সমাধান হতে পারে না। তো বলছিলাম যে মৃত্যু তো নির্ধারিত, যখন আসার তখনই আসবে। তো মুসলমান যখন দুনিয়ার প্রেমে পড়বে আর মরতে অপছন্দ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন শাস্তি দিবেন তাদেরকে, দুনিয়া সব জাতি মিলে তাদেরকে মারবে। সেটাই হচ্ছে এখন। আরাকানে তাকান, বৌদ্ধরাও আমাদেরকে মারে। চায়নায় তাকান, বৌদ্ধরাও আমাদেরকে মারে। আবার কাশ্মীরে তাকান, হিন্দুত্ববাদীরাও আমাদেরকে মারে। প্যালেস্টাইনে তাকান, ইহুদিরাও আমাদেরকে মারে। আপনি আফ্রিকার বিভিন্ন এলাকায় তাকান, দেখবেন খ্রিস্টানরাও আমাদেরকে মারে। সারা দুনিয়ায় সবাই মিলে মুসলমানদের উপর এভাবে যে লাগলো কেন? কারণ মুসলমান দুনিয়ার গোলাম হয়েছে, আল্লাহর পথে জান দিতে অপছন্দ করছে। অথচ আমার নবীর সাহাবীরা আল্লাহর পথে জান দেওয়াকে এত ভালোবাসতেন। আরে আপনি চিন্তা করেন, হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, গোসল ফরজ হয়ে আছে। কয় মিনিট লাগবে গোসল করতে? কয় মিনিট লাগে ফরজ গোসল করতে? কিন্তু যখন ডাক এসেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, ইয়া খাইরাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি। আরে আমাদের ঈমান তো এমন ল্যাংড়া, এমন দুর্বল, এমন দুর্বল,
দল হাইয়া আলা সালাহ শুনলেই মসজিদ পর্যন্ত আনে না, হাইয়া আলাল ফালাহ শুনলেই আল্লাহর ঘরে আনে না। অথচ হানজালার ঈমান দেখেন, শুনেছে হাইয়া আলাল জিহাদ, আর এক সেকেন্ড দেরি করার কথাও তার মাথায় আসে না। ওই যে তরবারিটা হাতে নিয়ে বের হয়েছে, আর ঘরে ফিরতেই পারে নাই, গোসলও করতে পারে নাই, গোসলের কথা তার ওই সময় মনেও আসে নাই। আল্লাহর বান্দা অবশেষে শহীদ হয়েছে। এমনকি সে শহীদ হওয়ার পরে আমার নবী বলেছেন ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছে। হানজালা গাসিলুল মালাইকা তার নামই হয়েছে। আরে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দ্বীনকে এত বেশি ভালোবাসতেন এবং দ্বীনের সামনে নিজেদের প্রাণকেও এতটা তুচ্ছ মনে করতেন। আরে নারী পর্যন্ত কোলের বাচ্চাকে নিয়ে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকেও জিহাদের ময়দানে নিয়ে যান না। আরে পাগলি, ছোট বাচ্চা নিয়ে কি করব? জিহাদ কি ছেলে খেলা? জিহাদ কি কোনো বাচ্চাদের খেলা যে এখানে বাচ্চা নিয়ে যাব? আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সব বুঝি, সব মানি, কিন্তু কি করব বলেন? যারা বড় ছিল আগেই পাঠিয়েছি, একজনও আর ফিরে আসে নাই, একজনও আর ফিরে আসে নাই। এখন আমার ঘরে আর প্রাপ্তবয়স্ক কোনো পুরুষও নাই। ইয়া রাসূলুল্লাহ, আর আমি তো নারী, আমি চাইলেও তো আমাকে অনুমতি দেবেন না, আপনার সাথে ময়দানে নেবেন না। কিন্তু দিল তো মানে না, মন তো সয় না। আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে জান্নাতের বাজারে যাবেন, সেখানে গিয়ে জান্নাতের পণ্য সওদা করবেন, আর এখানে বসে বসে আমি অভাগী, আমার মনকে কি বলে প্রবোধ দিব? এজন্য যা ছিল তাই এনে দিলাম, নিয়ে যান না আমার বাচ্চাটাকে। আর যুদ্ধ করতে পারবে না জানি, এতটুকু তো অন্তত পারবে আপনার কোনো সাহাবের কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢাল হিসাবে পেতে ধরবে। জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চার প্রাণের বিনিময়ে আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহকে গর্ব করে বলতে তো পারবো, হায় আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। ছোট বাচ্চা পর্যন্ত হাজির হয়ে যায়, যার প্রাপ্ত বয়সী হয় নাই, যুদ্ধে যাওয়ার উপযুক্তই হয় নাই, হাজির হয়ে গেছে। আল্লাহ নবী বাহিনী নিচ্ছেন, এখন কাতারের মধ্যে আর্মিতে যেমন সিরিয়ালে দাঁড়ায়, সেখান থেকে তাদেরকে বাছাই করে নেয়, সিরিয়ালে দাঁড়িয়েছে, কিন্তু সাইজে ছোট। এখন তারে যাতে বড় দেখা যায় এজন্য পায়ের পেছনের অংশে ভর না দিয়ে আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়িয়েছে। তবু যদি নবী তাকে একটা সুযোগ দেয়, কিসের জন্য? বিরিয়ানি খাওয়ার জন্য না, তবরক খাওয়ার জন্য না, আল্লাহর পথে জান কোরবান করার জন্য। এক অপ্রাপ্তবয়স্ক সাহাবী বায়না ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে নিতে হবেই হবে। নবীজি বলছেন, না না তোমাকে নিব না, আগে তোমার বয়স হোক, বলা লাগবে না, আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ, এখন বাড়িতে যাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ মন তো মানে না। অবশেষে দেখছে কোনোভাবে যখন নবীর মন গলে না, বললে, ইয়া রাসূলুল্লাহ আমার এলাকার ওই ছেলেটাকে তো নিলেন, ও যদিও আমার চাইতে বয়সে বড়, প্রাপ্তবয়স্ক, ম্যাচিউর, ঠিক আছে, লেকিন যুদ্ধের ময়দানে তো বয়স বিষয় না, শক্তিটা বিষয়, শক্তি। ও আমার চাইতে বয়সে বড় হতে পারে, শক্তিটা কিন্তু বড় না, ছোট মরিচ হলেও ঝাল বেশি আর কি, মানে আমার মধ্যেই শক্তিটা বেশি, ওর মধ্যে কম। বিশ্বাস না হলে একবার কুস্তি করার সুযোগ দিয়ে দেখেন না, চ্যালেঞ্জ, একবার কুস্তি করার সুযোগ দিয়ে দেখেন না। আল্লাহ নবী ও পিচ্চির আগ্রহ দেখে বিস্মিত হয়ে গেলেন। নবী বলেন, আচ্ছা তাহলে এক রাউন্ড হয়ে যাক, আসলেই প্রমাণ হয়ে যাক কার বাহুতে কত বল, কত ধানে কত চাল, প্রমাণ হয়ে যাক, লড়াই শুরু হবে। শুরু হওয়ার আগে ছোটটা এক চান্সে ওই কুস্তি করার আগে একটু বুকটুক মিলায় নেয় না, যে তোরে তো একটু পর ধপাস করে আসার দিব, আগে একটু বুকে টুকে জড়ায় নেই, এটা তো স্বাভাবিক। তো শুরুতে চান্সে ছোটটা বড়টাকে বলছে, ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি, কিন্তু বাস্তবতা আমিও জানি, তুমিও জানো, তুমি যদি আমার সাথে শক্তি প্রয়োগ করো আমি কিছুতেই তোমার সঙ্গে কুলাতে পারবো না। কিন্তু দেখো তোমার তো কপাল খুলে গেছে, নবীজি তো তোমাকে কবুল করে নিয়েছেন, অনুমতি দিয়ে দিয়েছেন, আর নবীজি একবার যাকে কবুল করেন তাকে আর রিজেক্ট করেন না, সুতরাং তোমার তো আর কপাল বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নাই। লেকিন আল্লাহর জন্য একবার যদি স্যাক্রিফাইস করো, আল্লাহর জন্য একবার যদি নিজেকে ছোট করো, আরে আমারও কপালটা খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে জিহাদের ময়দানে লড়বো, প্রয়োজন একসঙ্গে শহীদ হয়ে জান্নাতে সবুজ পাখি হয়ে যাব। ছোটটার এই কথা শুনে বড়টার মনে গলে গেল, সে বলল, ভাই চিন্তা করিস না, বাকিটা আমি বুঝে নেবো ইনশাআল্লাহ। লড়াই শুরু হলো, দুনিয়া সবাই ভাবলো ছোটটা নিঃশক্তিতে বড়টাকে হারিয়েছে, আজকে শরমের কথা, বড়টারে কুস্তিতে পরাজিত করেছে। আসলে ছোটটা হারায় নাই, বড়টা নিজের থেকে পরাজয় মেনে নিয়েছে। আরেকজন
মুসলমানকে জিহাদে যাওয়ার সুযোগ করে দিবে বলে নিজেদের জীবনের চাইতে কি পরিমাণ ভালোবাসতেন তারা আল্লাহর দিনকে। ওই যে আসিয়ার কথা বলছিলাম যে একদিকে এত কষ্ট দেওয়া হচ্ছিল, গা থেকে চামড়া ছিলে ফেলা হচ্ছে, ওই সময় আসিয়া কোনো চিৎকার, আর্তনাদ, হাজারি, বাঁচাও, হেল্প ইত্যাদি কোনো শব্দ বলে নাই। আসিয়া শুধু একটাই বলেছে, আল্লাহ রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। 28 নম্বর পারা শেষ পৃষ্ঠায় সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের জন্য একটা মডেল হিসাবে আসিয়ার এই ঘটনা উল্লেখ করেছে। আরে আসিয়া যেই সময় তাকে চরম নির্যাতন করা হচ্ছে, ওই সময় সে একটা কথাই বলছে, হে আমার রব, আপনার কাছে চাওয়া জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। দুনিয়া লাগবে না, ফেরাউনের প্রাসাদ লাগবে না, লম্বা হায়াত লাগবে না, আল্লাহ জান্নাতে, তো জান্নাতের যে কোনো জায়গায় না, আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। তাদের ভালোবাসা কি দুনিয়াকে কেন্দ্র করেছিল না আল্লাহকে কেন্দ্র করেছিল? এরকম ঘটনা বললে কয়েক হাজার ঘটনা বলা সম্ভব শুধু নবীর সাহাবীদের জীবনী থেকে। এমনকি আমি একটা অনুরোধ রাখবো, এখানে যারা আছি আমরা তো সবাই পাপী উম্মত, তাই না? এখানে মাসুম তো আর কেউ নেই, মাসুম তো নবীরা। এজন্য আমার একটা অনুরোধ থাকবে, মাসুমের জন্য মাসুমরা আদর্শ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অতীত বিভিন্ন নবীর কেচ্ছা শুনিয়ে বিভিন্ন শিক্ষা দিয়েছেন। পাশাপাশি যারা নবী না এমন অনেক কেচ্ছাও আল্লাহ কোরআনে শুনিয়েছেন, যেমন আসিয়ার কেচ্ছা, মারিয়ামের কেচ্ছা, এরকম অনেকের কেচ্ছা যারা আসলে নবী না। এগুলো কেন শুনিয়েছেন? এগুলোর বড় একটা কারণ কিন্তু আমরা নবীর জন্য, নবীও মাসুম, আগের নবীরাও মাসুম, এক মাসুম আর এক মাসুমকে সহজ অনুসরণ করবে। আমরা তো পাপী, আমাদের জন্য ওই পূর্বে যারা ছিল সাধারণ উম্মত, তার উম্মতকেও কি কোরবানি দিয়েছে, সুবহানাল্লাহ, কি ঈমান বানিয়েছে। এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে। আমি অনুরোধ করবো এখানে যারা আছেন প্রত্যেকে নিয়াত করেন নবীর সাহাবীদের নিয়ে বেশি পড়াশোনা করবো ইনশাআল্লাহ। আর কিছু না পড়লেও মসজিদে দেখবেন হায়াতুস সাহাবা রাখা আছে, একটা কিতাব হায়াতুস সাহাবা, সাহাবীদের জীবনের বিভিন্ন ঘটনা একবার পড়ে দেখেন না, দিলে যদি কোনো পরিবর্তন না আসে আমাকে বললেন। এমনকি তাদের জীবনে যদি সামনে থাকে বড় জুলুম আসলেও জুলুম মনে হবে না। আরে আপনাকে যদি হকের জন্য লোকে মারেও আপনি চিন্তা করবেন বেলালে হাবশি, আরে জমিনে বসে যেই ব্যক্তি জান্নাতে সুসংবাদ পায়, আল্লাহ নবী জান্নাতে গিয়ে নিজের সামনে যার পায়ের আওয়াজ শুনতে পায়, ওই বেলাল যদি দ্বীনের জন্য এত মার খেতে পারে, এত জুলুম সইতে পারে, এরপরও যদি হকের উপর অটল থাকতে পারে, আমি কি? আরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যার চাইতে বিলাসী তরুণ আরবে দ্বিতীয় কেউ ছিল না, এত দামি পোশাক, এত দামি পারফিউম, এত দামি বাহন ব্যবহার করতেন, দ্বিতীয় কেউ কল্পনা করতে পারতো না। এই মুসাব ইসলাম গ্রহণের পরে এত কষ্ট করেছে, ছালার চট পরে পর্যন্ত দিন কাটিয়েছে, অবশেষে উহুদের যুদ্ধে যখন শহীদ হয়েছে একটা কাফনের কাপড় নসিবে জোটে নাই, গায়ের রক্তমাখা কাপড়ে যখন দাফন করা হবে তখনও দেখা গেল কাপড় এতটা ছোট, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। আমার নবীও চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার নবীও তার সাহাবীদেরকে বললেন, আরে আমার মুসাহাবকে, আমার প্রিয় মুসাহাবকে তোমরা মাথাটাই ঢেকে দাও আর পায়ের উপর ঘাস বিছিয়ে দাও, এভাবেই তাকে কবরে শুইয়ে দাও। এই মুসাহাবের কথা পরবর্তীতেও সাহাবীরা যখন স্মরণ করতেন চোখের পানি ধরে রাখতে পারতেন না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ঘটনায় এত কষ্ট পেয়েছিলেন যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। অথচ এই মুসাহাবী অতীত যুগে তার চাইতে বড় বিলাসী কেউ ছিল না। সুতরাং সাহাবীদের ঘটনা সামনে থাকলে হকের পথে থাকার কারণে যত মুসিবতই নামুক না কেন এগুলোকে কোনো মুসিবতই মনে হবে না। আপনি চিন্তা করেন, আমি যদি ভাবি আমার উপর আর কি জুলুম এসেছে, এর চাইতে বেশি জুলুম তো আমার নবীর উপরে এসেছে, আসে নাই? উদাহরণ দিলে তো কয়েকশো উদাহরণ দেওয়া সম্ভব। আর আমার গালের কি দাম আছে? হকের জন্য আমার নবীর গালে যদি চর পড়তে পারে, এরপরও আমার নবী যদি হক নিয়ে আঁকড়ে থাকতে পারে, তা আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না? এই হকের জন্য আল্লাহ নবীর দাঁত যদি শহীদ করা হয়ে থাকে, আমার দাঁত তো নবীর দাঁতের চাইতে বেশি দামি না? এই হকের জন্য নামাজ পড়া অবস্থায় কাবার সামনে আমার নবীর গলায় চাদর পেঁচিয়ে মক্কার কুরাইশের সর্দার উকবা ইবনে আবি মুআইদ তাকে যদি হত্যা করার চেষ্টা করতে পারে, যেমনটা সহিহ বুখারীতেও আছে, আমার গলার দাম নবীর গলার চাইতে বেশি দামি না? এই হকের জন্য আল্লাহ নবীর যদি আঙ্গুল কেটে রক্ত ঝরতে পারে, আমার আঙ্গুলের দাম নবীর আঙ্গুলের চাইতে বেশি না? এই হকের জন্য আল্লাহ নবী যদি পেটে পাথর মারতে পারে, আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না? এই হকের জন্য আল্লাহ নবী যদি 3 বছরের বেশি জেল খাটতে পারে, অবরুদ্ধ থাকতে পারে, আরে আমার জীবন আর জীবনের সময়, জীবনের বছর আল্লাহ নবীর চাইতে বেশি দামি না? এই দিনের জন্য আল্লাহ নবী যদি দেশ ছাড়তে পারে, কাবা ছাড়তে পারে, মক্কা ছাড়তে পারে, আরে আমার এলাকা, আমার গ্রাম, আমার শহর
আমার থানা জেলা, এগুলো আল্লাহ নবীর শহরের চাইতে বেশি দামি না? এমনকি এই দিনের জন্য আল্লাহ নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে যদি মানুষ চেপিয়া খেয়ে ফেলতে পারে, আমার বাপ চাচার দাম নবীর বাপ চাচার চাইতে বেশি দামি না? এরপরও আল্লাহ নবী যদি দিন না ছাড়ে, এমনকি শেষ পর্যন্ত এই দিন আঁকড়ে থাকতে গিয়ে সব ধরনের কষ্ট সইতে পারে, আমিও এই দিনের জন্য নিজের জান দিতেও পরোয়া করা উচিত না। তো এজন্য অতীত সামনে রাখলে আগামী এবং বর্তমান বড় সহজ হয়ে যায়। ওই যে শুরু করেছিলাম একটা কথা দিয়ে, সাহাবী আর আমাদের মধ্যে বড় পার্থক্য এখানে, তারা দিনকে ভালোবাসতেন নিজেদের জীবনের চাইতে বেশি, আমরা জীবনকে ভালোবাসি দিনের চাইতে বেশি। মুখে স্বীকার করি বা না করি, এটাই বাস্তবতা। মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে না? আমরা আমাদের কাজ দিয়া, মুখে তো কিছু বলি না, কাজ দিয়ে কিন্তু বোঝায় দেয় না দোস্ত ভুল বলেছো। তুমি বললো ঘুমের চাইতে নামাজ উত্তম, দেখো দেখো আমারে দেখো, নামাজের চাইতে ঘুমটাই উত্তম। আমাদের আচরণ দিয়ে এটা বোঝা যায় না কি যায় না? একইভাবে আমরা এটা বলি না যে আমাদের কাছে দিনের দাম কম, নিজেদের প্রাণের দাম বেশি, বলি না, কিন্তু আমাদের আচরণ থেকে কিন্তু এটাই বোঝা যায়, ভিন্ন কিছু বোঝা যায় না। নাহলে আমি মনে করি, আমি ভুল বললে ধরায় দিয়েন, আমি মনে করি আজকে যদি 200 কোটি মুসলমান মরার জন্য এক হতে পারত, পৃথিবীর বুকে ইসলাম আবারও জিন্দা হয়ে যেত। কিন্তু সবাই বাঁচার জন্য জিন্দা হয়ে গেছে, তো এজন্য যত দিন যাচ্ছে ইসলামের এক একটা বিধান কেমন যেন মরে যাচ্ছে। আমাদের প্রথম কেবলাটা ইহুদিদের দখলে, কত মা বোন নিয়মিত ধর্ষিতা হচ্ছে কাফেরদের হাতে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। 100 বছর হয়ে গেল, সারা দুনিয়া খেলাফত নাই। 1757 থেকে আজ 2025, এই বাংলায়ও এক সেকেন্ডের জন্য ইসলামের শাসন ব্যবস্থা নাই। সেই যে নবাব সিরাজউদ্দৌলার পতন হলো, সেই যে ইংরেজরা ক্ষমতা দখল করলো, এখনো পর্যন্ত সেই ইংরেজদের আধিপত্য মুক্ত কিন্তু হয় নাই। ব্রিটিশ চলে গেছে 1947-এ, লেকিন ব্রিটিশের আইন, ব্রিটিশের আদর্শ, ব্রিটিশের ধারা সবই তো রয়ে গেছে এখনো পর্যন্ত। স্বাধীন হয়েছি, ভৌগোলিক স্বাধীনতা, আদর্শের স্বাধীনতা কিন্তু এখনো আসে নাই। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী না হয়, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা না হয়, ততদিন পর্যন্ত মুসলমান নিজের স্বাধীনভাবে কিভাবে? আজও পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কিভাবে লেখা থাকে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ? সকল ক্ষমতার উৎস জনগণ, তাই না? সবাই একমত না আপনার এর সাথে? কেউ যদি একমত হয় আর ইমান থাকবে? কেউই তো একমত না। পুরো বাংলাদেশে আমি আজও পর্যন্ত, আমি আলী হাসান উসামা, এই বাংলাদেশে আজও পর্যন্ত এমন মুসলমান পাই নাই যে এই বাক্যের সাথে একমত। তাহলে আসলো কিভাবে? আসলো কিভাবে? গণতন্ত্র মানি না, জনগণের শাসন। গণতন্ত্রের অর্থই কিন্তু এটা, গণ মানে জনগণ, তন্ত্র শাসন। গণতন্ত্র মানে জনগণের শাসন। এইটা নাকি জনগণের শাসন? জনগণ চায় কি আর আমাদেরকে দেয় কি? বেশ্যাখানা চেয়েছেন কবে? বলেন না, বেশ্যাখানা চেয়েছেন কবে? নাকি বেশ্যাখানার পক্ষে গণভোট হয়ে এরপর তাদের বেশ্যাখানার পক্ষে রায় পাস হয়েছে? কিছুই তো না। তাহলে বাংলাদেশে এত বেশ্যাখানার লাইসেন্স চলে কিভাবে? চিন্তা করেন, জব আছে নাকি? চায় একটা, দেয় আর একটা। এই দেশের অধিকাংশ মানুষ সারাকাল চেয়েছে প্রাইমারি লেভেলে বাচ্চাদের ধর্মশিক্ষার ব্যবস্থা করেন, যোগ্য ধর্মশিক্ষক নিয়োগ দেন। সারা জীবন ধরে বলে আসছে, সারা জীবন চাইলো ধর্মশিক্ষক, আর সরকার ঘোষণা দিল সারেগামা পাদানিসার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কি রে ভাই, ওইটা দিয়ে আমাদের কামটা কি? কয়জন মানুষ চায় যে তার বাচ্চা প্রাইমারিতে, যারা পড়ে, প্রাইমারিতে কয় বছরে বাচ্চা পড়ে বলেন? কয় বছরে বাচ্চা পড়ে? এই বাচ্চা এখনো ঠিকমতো কাপড় চোপড়ি হয়তো পরা শেখে নাই, ল্যাংটা কালে রয়ে গেছে। এই বাচ্চাগুলা গিটার নিয়ে, ঢোল তবলা নিয়ে আপনার সামনে গানের তাল উঠাক, কয়জন অভিভাবক এটা পছন্দ করবে? কয়জন? মানুষটা চায় অন্তত বাচ্চাকালে কিছুটা আদব কায়দা শিখুক, আখলাক শিখুক, নামাজ শিখুক, ওযু গোসল শিখুক, পবিত্রতা শিখুক, 2-4টা সূরা কেরাত শিখুক। আরে এগুলো তো সারা জীবন কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। যেটা সবার লাগবে, সব সময় লাগবে, ওইটার খবর নাই। যেটা অধিকাংশের লাগবেই না। সবাইকে শিল্পী হবে? সবাই শিল্পী হলে শ্রোতা হবে কে? সবাই বক্তা হলে কথা শুনবে কে? দুনিয়াতে তো সবই লাগবে। তো শিল্পী ভাই কয়জন হবে দেশে? কিন্তু ওইটার জন্য আমাদের করের টাকা ব্যয় হবে, মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে যা অর্জন করি সেটা ব্যয় হবে। আর সারা জীবন চাইলাম যা, ওই দাবি উপেক্ষিত থাকবে। হ্যাঁ, এখন কাঁদে মাঝে মাঝে, পত্রিকায় দেখি আর হাসি। আপনারা হাসেন কিনা জানি না, আমি হাসি মাঝে মাঝে। কাঁদে, হায় হায়, দেশের প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র কমছে আর নুরানি মাদ্রাসায় ভয়ঙ্কর ভাবে ছাত্র বাড়ছে। ওরা লেখে, ওরা আফসোসের শেষ নাই। এমনকি মাঝে মাঝে বুদ্ধিজীবীরা সরকারকে পরামর্শ দেয় কিভাবে আবারও প্রাইমারিতে ছাত্র ফেরানো যায়, কিভাবে আবার নুরানি মাদ্রাসাগুলোকে চাপে ফেলা যায়। লাভ হবে না রে পাগলা, এভাবে লাভ হবে না। হয়তো নিজেদেরকে ঠিক করবি, না হলে এই জামানার মানুষ অনেক সচেতন আলহামদুলিল্লাহ, হয়তো নিজেদেরকে ঠিক করবি, না হলে এখন যেই কয়জন আছে কয়েক বছর পর এই কয়জনও পাবি না।
নুরানি মাদ্রাসায় এসে সে সব পাচ্ছে, নামাজ রোজাও পাচ্ছে, সূরা কেরাতও পাচ্ছে, আবার ইংলিশ অঙ্কও পাচ্ছে, বাংলাও পাচ্ছে। তাহলে একের ভেতর যেখানে সব পাচ্ছে সেখানে সে শুধুমাত্র ওইটা নিয়ে পড়ে থাকবে কোন দুঃখে। অথচ এমনও হয়েছে, আল্লাহ হেফাজত করুক, বাংলাদেশে সবচাইতে সুদর্শন পুরুষ বলে যাদেরকে পরিচিত করা হচ্ছে, নিজের বাপ মরলে বাপের জানাজাটাও পারছে না আদায় করতে। এই ব্যর্থতা কার? সে পড়ালেখা করে নাই, পড়ালেখা করে নাই, এই ব্যর্থতা কার? আমি তারও দোষ দিব না, এই ব্যর্থতা এই রাষ্ট্রের, এই ব্যর্থতা এই রাষ্ট্রের, এই সরকারের, এই শিক্ষা ব্যবস্থা। কারণ যেই শিক্ষা ব্যবস্থা মানুষকে নিজের বাপ মায়ের হকটুকু আদায় করার সবকটা দিতে পারে না, ওই শিক্ষা ব্যবস্থা কোনো শিক্ষা ব্যবস্থাই হতে পারে না। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রহমান আল্লাহ শিখালেন কোরআন, সৃষ্টি করলেন ইনসান। আগে শিক্ষার কথা পরে সৃষ্টির কথা, আগে শিক্ষার কথা পরে সৃষ্টির কথা। কেন? এখানে আমার আল্লাহ মেসেজ দিয়েছেন, খালি জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, খালি মানুষের মতো নাক চোখ কান থাকলেই মানুষ হওয়া যায় না। তাহলে তো ফেরাউনও মানুষ, তাহলে তো নমরুদও মানুষ, তাহলে তো আবু জাহালও মানুষ। আল্লাহ শিখিয়েছেন কোরআনের ন্যূনতম আলো যদি কারো ভেতরে না থাকে, দেখতে মানুষ হলেও ওইটারে আসলে হায়াওয়ান বলে। এজন্যই কোরআনে আল্লাহ বলেছেন এই জাহান্নামীদেরকে উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং এর চাইতে আরো বেশি বিপদগামী। আল্লাহ হেফাজত করুক। এজন্য আলোচনা দীর্ঘ হচ্ছে, আমি সির্ফ এই পয়েন্টটাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আসেন না নিজেদের জীবনের চাইতেও আল্লাহর দিনকে বেশি ভালোবাসতে শিখি। দিনের জন্য প্রয়োজনে জান, দিনের জন্য প্রয়োজনে মাল, দিনের জন্য প্রয়োজনে নিজের সর্বস্ব কোরবানি করার মানসিকতা রাখি। আমি মনে করি মুসলমান যদি শুধুমাত্র একটা গুণ অর্জন করতে পারে, পৃথিবীর কোনো বাতিল অপশক্তি নাই যারা মুসলমানকে দমিয়ে রাখতে পারবে। কিন্তু এই গুণটা অর্জন করতে হবে। হ্যাঁ, এই গুণ অর্জন করার অর্থ এটা না, আমি মনে হয় আপনাদেরকে তাড়াতাড়ি মরণ কবুল করার দাওয়াত দিচ্ছি। আমি আগেই বলেছি, মরণ কার হাতে? শিয়ালের মতো বাঁচলেও, কুত্তার মতো বাঁচলেও ওই কয়দিন বাঁচবেন, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচলেও যেই কয়দিন বাঁচবেন। সিংহের জীবন গ্রহণ করলে হায়াত কমবে না, আর শিয়াল কুকুরের জীবন গ্রহণ করলে হায়াত বাড়বে না। হায়াত যেহেতু নির্ধারিত, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাষায়, আমার মিতা আলী রাদিয়াল্লাহু আনহুর ভাষায় এটাই তো বলতে হয়, আরে প্রয়োজনে সিংহের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে। এমনকি সুলতান টিপু শহীদ রহমতুল্লাহ আলীকে যখন শহীদ করা হচ্ছিল, শেষ বাক্য তিনি এটাই বলেছিলেন যে তোর মতো 1000 বছর বাঁচার চাইতে আল্লাহর পথে সিংহের মতো একদিন বাঁচাটাই বেশি ভালো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।